হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো সিঙ্গেল কাটরি ব্লাউজ। ঠিক আছে, সিঙ্গেল কাটরি ব্লাউজের কাটিং। এটা আমাদের দুই ফোল্ড আছে, ব্লাউজ সবসময় দুই ফোল্ডে কাটিং করতে হয়। ঠিক আছে, তো চলুন আমরা ফার্স্টে ব্যাক পার্ট ড্র করব। ঠিক আছে, তো ব্যাক পার্ট ড্র করতে গেলে আমাদের কি প্রয়োজন? সবার প্রথমে ব্যাক পার্টের ঝুল। তো ব্যাক পার্টের ঝুল আছে আমাদের 12, তার সাথে আমাদের 1 যোগ করে হয়েছে 13। দেন আমাদের এইখানে যেহেতু এটা প্যাক নেক, ঠিক আছে, এটা যেহেতু প্যাক নেক, তাই আমরা পুটের অঙ্ক করব না। জাস্ট পুট যা আছে তার অর্ধেকের সাথে 1/2 ইঞ্চি যোগ করব। ঠিক আছে, এই হয়ে গেল। এরপরে আমাদের এইখানে নিতে হবে ছাতির 6 ভাগের 1 ভাগ, তার সাথে 1 যোগ। ছাতি আছে 36, 6 ভাগের 1 ভাগ হয় 6, তার সাথে 1 যোগ 7। এইটাকে বলে আমাদের মোহরার লাইন। ঠিক আছে, এই মাথার দিকে আমাদের বলে পুটের লাইন। এইগুলো বিগিনার্সদের জন্য, যারা জানেন না কোন লাইনটার কি নাম। মোহরার লাইন যেখানে শেষ হবে সেইখান থেকে আমাদের শুরু হবে ছাতির লাইন। ছাতি আছে আমাদের 36, 4 দিয়ে ভাগ করলে হবে 9, তার সাথে সেলাই মার্জিন আমাদের 1.5 অ্যাড করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের নিয়ে নিতে হবে যেখানে ঝুল আমাদের শেষ হয়েছিল সেখান থেকে আমরা নিয়ে নেব কোমর। কোমর আছে আমাদের 30, 4 ভাগের 1 ভাগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ এই নিয়ে নেওয়া হলো, তার সাথে 2.5 যোগ 1 ইঞ্চি নেব আমরা টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নেব আমরা সেলাই মার্জিন, টোটাল 2.5 ইঞ্চি যোগ। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? কোমরের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2.5 যোগ। ঠিক আছে, এরপরে এই দুটোকে আমরা হালকা হাতে জুড়ে দেব এই রকম। দেন এইখানে হালকা হাতে আমাদের একটা শেপ দিতে হবে এইভাবে। আচ্ছা, মোহরাও মেলানো ম্যান্ডেটরি। এটা যেহেতু আমাদের পেছন পাটে ডিপ নেক হবে না, সেই জন্য আমাদের পুটের অঙ্ক হয়নি। আর এইখানে মোহরাটা মেলানো, প্যাক নেক হোক চাই ডিপ নেক হোক, আমাদের মোহরা মেলানো ম্যান্ডেটরি। মোহরা কিভাবে মেলাবো? এখানে যেহেতু সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে, এটা আমরা শোল্ডার ডাউন করব না। ঠিক আছে, এর আগে অনেক দেখিয়েছি শোল্ডার ডাউন করা, এটা শোল্ডার ডাউন করব না। তো 1/2 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে, আর এদিকে 1.5 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে। এই জায়গা থেকে এইভাবে এইভাবে এই পর্যন্ত আমাদের মোহরাটা মেলাতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখি এটা আমাদের মোহরাটা মিলল কি না। একদম পারফেক্ট। আমাদের 16.5 মোহরা ছিল, তো 8.2। দেখতে পেলেন কিভাবে মিলল? এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। ঠিক আছে, একদম মিলে গেছে। বাই চান্স মনে করুন আমার এই জায়গায় 9 এসছে, কিন্তু আমার লাগবে হচ্ছে 8.5, তাহলে আমি কি করব? বেশি হয়ে গেল, এই যে মোহরার লাইনটা নিয়েছি এটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ছাতির লাইনটা এই জায়গা থেকে দেব, দিয়ে রাউন্ড শেপ দিয়ে মোহরা মেলাবো। আবার মনে করুন আমার লাগবে হয়তো 9, মানে মনে করুন মোহরা আমার 18, তাহলে 18-এর অর্ধেক হয় 9, তাহলে 9 লাগবে, কিন্তু আমার এটা ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে 8.5, তাহলে হবে না। তাহলে এই মোহরার লাইনটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এইভাবে আমাদের মোহরাটাকে মেলাতে হয়। ঠিক আছে, দেন আমরা এখানে গলার ড্রয়িং করে নেব। পুট উইথ কত নেব? 2। ঠিক আছে, যেহেতু এটা প্যাক নেক হচ্ছে, পেছনেও আমরা 1.5 সামথিং রাখবো। একদম সামান্য ছোট মতো একটা নেক কাটিং হবে। বক্স সব সময় যে কোনো শেপ দেওয়ার আগে বক্স বানানো ম্যান্ডেটরি। দেন হালকা হাতে এইভাবে আমাদের শেপ দিয়ে নিতে হবে। এটাকে কাটিং করব। এটা হলো আমাদের ব্যাক পার্ট, কাটরি ব্লাউজের ব্যাক পার্ট। ঠিক আছে, যতটা সম্ভব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। কারোর কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সময়ের বড্ড অভাব, তাই ভিডিও বানানোর সময় একদম পাই না। আজকে অনেক কষ্ট করে সময়টা বার করেছি।
ঠিক আছে, এইভাবে আমরা কেটে নেব। এটা হলো আমাদের ব্যাক পার্ট। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাক পার্ট। আমাদের ব্যাক পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপরে আমরা করব ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টটা কী করব, কোথাও কিছু বেশি নেব না, যেমন যেমন আছে পুরো সেম ছাপ তুলব। ঠিক আছে, এই গলাটা করব না, গলার শুধু এইটুকু নেব, বাদবাকি মোহরাটা নেব, পুরো মোহরা যেমন আছে পুরো মোহরা নেব। ঠিক আছে, ঝুলটা আমরা নেব না, তার কারণ ব্যাক পার্টের ঝুল আমাদের 12, তার সাথে 1 যোগ করে 13, কিন্তু ফ্রন্ট পার্টের ঝুল আমাদের একটু বেশি। ঠিক আছে, ফ্রন্ট পার্টের ঝুল আছে আমাদের 15, তার সাথে 1 যোগ করে 16। ঠিক আছে, তারপরে এই জায়গা থেকে নিতে হবে কোমরের 4 ভাগের 1 ভাগ 7.5, তার সাথে 2.5 ইঞ্চি যোগ। ঠিক আছে, এইবারে এটাকে তুলে দেব, দিয়ে এই দুটোকে এইভাবে জুড়ে দেব আমরা। ঠিক আছে, এই দিয়ে দিলাম জুড়ে। গলাটা করে নিই। গলার এইখান থেকে আমাদের লম্বা আছে 6, তো 6, এইখানে আমরা যা নেব তার থেকে অবশ্যই নিচেরটা বেশি নিতে হবে। ঠিক আছে, 2.5 রাখছি, ওপরেরটা 2, তাই নিচেরটা 2.5 নিলাম। একটু ব্যাঁকা করে দাঁড়িটা টেনে নেব, হালকা হাতে একটা শেপ দিয়ে দেব। ঠিক আছে, এইবারে আমাদের এই যে ওপর থেকে একদম, আচ্ছা এই ব্লাউজটায় আমরা পুট ডাউন করব না, মানে শোল্ডার ডাউন করব না। ঠিক আছে, এইখান থেকে এইভাবে ফিতেটা স্ট্রেট বসিয়ে আমাদের দেখতে হবে পয়েন্ট কোথায় আছে। পয়েন্ট আমাদের 9, তার সাথে আমাদের 3 যোগ করতে হবে, 1 2 3 এই। ঠিক আছে, এই জায়গা থেকে স্ট্রেট একটা লাইন টেনে দেবো। আরও একবার বলছি, একদম উপর থেকে ধরতে হবে, ধরে আমাদের পয়েন্ট যা হবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। ঠিক আছে, দেন এই যে গলা করেছিলাম, গলার এই জায়গা থেকে আমাদের 1 ইঞ্চি তুলতে হবে। মোহরার এই মিডিল থেকে আমাদের 2.5 ইঞ্চি একটা মার্কিং করতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে এইভাবে ফিতেটা বসিয়ে আমাদের ছাতির 6 ভাগের 1 ভাগ এবং তার সাথে আমাদের 1/2 ইঞ্চি যোগ করতে হবে। এই শুধু ছাতির 6 ভাগের 1 ভাগও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই 3টে মাপকে আমরা হালকা হাতে জুড়ে দেব। ঠিক আছে, সবসময় শেপটা যেন ভালো আসে, তাহলে কাটুরিও ভালোই হবে। দেন এই লাইন থেকে ওপরের দিকে আমরা হাফ সেমি বা 1/2 ইঞ্চি নেব, নিয়ে এইখান থেকে এইটাকে স্ট্রেট জুড়ে দেব। কেউ চাইলে এই রকম একটা শেপও দিতে পারে, আমি ওটা প্রেফার করি না। এইভাবে আমাদের জুড়ে দিতে হবে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্ট। এইবারে আমরা লাস্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের এইটার তুলনায় এইটার ব্যাক পার্টের সাইডটা তো ছোট, তাহলে এই যে ম্যানেজটা করব, কিভাবে ম্যানেজ করব। ঠিক আছে, ম্যানেজটা ভালো করে দেখুন। আমাদের এইখানে আগে আমরা ব্যাক পার্টের এই সাইডের এটা মেপে নেব কত আছে, 6.5 সামথিং। 6.5 পুরোপুরি নেই, 1 সুতো কম, যাই হোক 6.5। আমাদের এই লম্বাটা আগে আমরা বেল্ট মেপে নেব। বেল্ট কত আছে, 4। ওপরের এইটা কত আছে, 5, পুরোপুরি আছে 9। আর আমাদের এইটা হয়েছে 6.5, 6.4, আর এইটা আছে 9। আমাদের এইটা যা হবে তার সাথে 1 যোগ করে এইটা রাখতে হবে। তাহলে এই 4-4-এর এখান থেকে আমাদের এটা 4 পুরোপুরি রাখতে হবে। তাহলে আমাদের এটা রাখতে হচ্ছে 7.4। ঠিক আছে, এইটা 4 আছে, আমাদের আর 3.4 রাখতে হবে। তাহলে এই উপর থেকে আমরা 3.4-এ একটা মার্ক করব।
এই লাইনটা আমরা কাট করে দেব। এই বেল্টে কোনো রকম মাইনাস করা যায় না, মাইনাস করতে হলে এইটুকুর মধ্যেই মাইনাস করতে হবে, ঠিক আছে? আরও একবার আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যাক পার্টের এইটা আমাদের আছে 6.5, সেই তুলনায় আমাদের ফ্রন্ট পার্টের সাইডটা বেশি, তো টোটাল যা থাকবে 6.5। এবারে যখন আমরা এইটাকে কাট করব, এর সাথে এটাকে তো আবার পরবর্তীতে জুড়তে হবে, তাহলে এদিক থেকে হাফ আর এদিক থেকে হাফ তো কমে যাচ্ছে। সেই জন্য ব্যাক পার্টের এইখান থেকে এইটা আমাদের মাপ যা হবে তার সাথে 1 প্লাস করে আমাদের এইটা রাখতে হবে। তাহলে আগে আমরা বেল্ট দেখে নেব 4, তাহলে 7.4-এর সাথে এটা আমাদের 6.5 হয়েছিল, তার সাথে 1 যোগ করলে হয় 7.4। তাহলে আমাদের বেল্ট আছে 4, তাহলে 7 থেকে 4 বাদ দিয়ে তাহলে কত থাকছে 3.4। এই উপর থেকে আমরা 3.4-এ দাগ দিয়ে দেব, দিয়ে এই কোণ থেকে এইটাকে আমরা এইভাবে ডিডাক্ট করে দেব। ঠিক আছে, এটা আমাদের পুরোপুরি কেটে বাদ চলে যাবে, এটা আমাদের পুরোপুরি কেটে বাদ যাবে। আচ্ছা, কাটিংটা আমি একটু করে দেখিয়ে দিই, তাহলে ডাউট আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথম আমরা চারিধার কেটে নেব, ঠিক আছে? এইভাবে আমাদের কাটিং করে নিতে হবে। দেন গলাটা কাটবো, গলাটা নেক ডিপটা আমাদের কেটে নিতে হবে। দেন আমরা বেল্ট কাটবো, বেল্ট এই জায়গা থেকে কাটিং লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের বেল্ট, গলা বাদ। এবারে এটাকে আমরা এইভাবে কোনাকুনি কেটে বাদ দিয়ে দেবো। এরপরে আমরা যখন এটাকে জুড়বো, এর সাথে এটাকেও জুড়ে দেব, ঠিক আছে? তাহলে এর সাথে এটাকে যখন জুড়বো আমরা, তাহলে আমাদের এইভাবে রেখে যখন জুড়বো তো 1/2 ইঞ্চি করে সেলাই দেব, তাহলে দুদিক থেকে আমাদের 1/2 ইঞ্চি কমে যাবে। কমে যাওয়ার ফলে দুদিক থেকে আমাদের 1/2 ইঞ্চি কমে গেল, কমে যাওয়ার ফলে এইটার মাপে চলে আসবে সেলাইয়ের পরে, ঠিক আছে? এইটার মাপে আমাদের চলে আসবে পুরো পারফেক্ট, বোঝা গেছে? এইভাবে আমাদের সাইড ম্যানেজ করতে হয়। যাদের হেভি ব্রেস্ট হয়, ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্ট অবশ্যই বড় হবে, ঠিক আছে? এবার আমরা এই কাটরিটা কেটে নেব, এইভাবে কাটরিটা কেটে নিই, এইভাবে এটাকে কেটে নিলাম। এবার এইটাকে আমরা বাড়াবো, এটা হচ্ছে আমাদের লিখে রাখি, এটা হচ্ছে পুটের দিক আর এটা হচ্ছে কোমরের দিক, ওয়েস্ট, ঠিক আছে? এই ছুঁচটা থাকলে বোঝাই যায় যে এটা পুটের দিক, তাও অনেক ক্ষেত্রে অনেকে গুলিয়ে ফেলে, তাই আমি লিখে রাখি। তো এইটাকে বাড়াতে হবে। এটাকে কিভাবে বাড়াবো? এটাও 2 ভাঁজে কাপড় নিয়ে বাড়াতে হবে, কারণ এই রকম আমাদের এটা 2 ভাঁজেই আছে, তাই এটাকেও 2 ভাঁজেই বাড়াতে হবে। আমরা এই জায়গা থেকে নিচ্ছি, এই রকম কোনাকুনি রাখবো, পুরো যেমন আছে পুরো সেম ছাপ তুলি আগে, ঠিক আছে? পুরো যেমন আছে পুরো ছাপ তুলতে হবে এইভাবে, পুরো সেম, ঠিক আছে? পুরো ছাপ তুলে নিলাম। দেন আমরা এটাকে তুলে নেব, নেওয়ার পরে এই দাঁড়ির অর্ধেক যেখানে হবে 7-7-এর অর্ধেক হয় 3.5, এর নিচের দিকে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে, আর ওপরে দাঁড়ির ওপরের দিকে আমাদের 1.5 নিতে পারেন, 1 নিতে পারেন, হার্ডলি 2 নিতে পারেন, তার বেশি নেবেন না। এটা নির্ভর করছে হেভি ব্রেস্ট কতটা তার উপরে, ঠিক আছে? এই দিকে আমাদের 1.2 নিতে হবে, সেম এই দিকেও আমাদের 1.2 নিতে হবে, এই দিকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে, এবং এই দিকেও আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। সব কটাকে আমরা এবারে জুড়ে দেব।
প্রথমে এই নিচের পার্টগুলো জুড়বো, এখান থেকে এইটাকে দেন এখান থেকে এইটাকে জুড়ে দিতে হবে। হলো, এখান থেকে এটাকে আমরা জুড়ে দেব। দেন হালকা হাতে আমাদের সরু থেকে মোটা করতে হবে, সরু থেকে মোটা করতে করতে শেপটা কিন্তু ভালো দেওয়া মাস্ট। তাও আমার বেরিয়ে গেল, হবে না, আবার করবেন। যতক্ষণ না প্রমিনেন্ট আসবে করেই যেতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমাদের কাটুরি। আমরা এবার এটাকে কাটবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এদিকে 1.2 নিয়ে নিতে পারেন। এটা এমনি তুলে ধরেও টেকিয়ে নিতে পারেন, আবার যদি কেউ একেবারেই পুরো কাটিং করে নিতে চান সেটাও করতে পারেন। 1.2 একটা দাগ দেবেন, এদিক থেকে এরম বেঁকা করে 1.2 একটা দাগ দেবেন, দিয়ে এই উপর থেকে এই জুড়ে দিতে হবে এবং এর উপর থেকে এইটাকেও এইভাবে জুড়ে দিতে হবে। কাটি আগে, ঠিক আছে? চারিদিকে কেটে নেব। এইভাবে আমাদের কাটিং করে নিতে হবে পুরো যেমনটি আছে। আর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি করে কাটবো, 1/2 ইঞ্চি করে। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে রাখতে হবে, ঠিক আছে? এই 1/2 ইঞ্চি করে আমরা রেখে কেটে দিয়েছি। ব্যাস, এটাকে আমরা যখন এইভাবে সেলাই করব আমাদের এই হবে কাটুরি, ঠিক আছে? এইভাবে যখন আমরা সেলাইটা করব এই আমাদের কাটুরি হয়ে যাবে, একদম পারফেক্ট। সেলাই পদ্ধতিটা বলে দিই কিভাবে সেলাই করতে হয়। ব্যাক পার্টের নেকে পট্টি বসিয়ে নিতে হবে, ফ্রন্ট পার্টের কাটুরির এই টেকিংটা সেলাই করে নিয়ে তারপরে আমাদের এই কোণ থেকে এই কোণ এইভাবে মিলিয়ে এটাকে জুড়ে নিতে হবে, ঠিক আছে? এটা যখন আমরা বসাবো এটা চলে আসবে এইখানে, অসুবিধা হবে না। তারপরে এর সাথে এটাকে জোড়ার পরে এর সাথে এটাকে জুড়ে দিলাম। জোড়ার পরে হুকের দিকে, আমাদের হুক যেদিকে আছে সেই দিকে এই বড়টা হবে, বড়টা এইভাবে, ঠিক আছে? এই রকম বড়টা হবে। হয়ে গেলে গলার পট্টি, কাঁধ জোড়া, কোমর পট্টি, হুক পট্টি, ব্যাস কমপ্লিট। টাটা।